আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই ভিডিওটি তোমার জন্য হতে পারে জীবনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম অধ্যায়ের যে একটি প্রমাণ রয়েছে ভাইনের ধ্রুবক বিসি সমান এস বাই এন, সেটি কিন্তু কোনো বইয়ের মধ্যে দেয়া নেই। এই বিসি সমান এস বাই এন এটি কিভাবে এসেছে আজকে আমরা দেখবো খুব সুন্দরভাবে। ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা এখনই শুরু করছি ভাইনের ধ্রুবক বিসি সমান এস বাই এন প্রমাণটি। তার আগে আমাদের দেখতে হবে স্লাইড ক্লিপার সম্পর্কে একটু আমাদের ধারণা রাখতে হবে। আমরা যদি দেখি যে আমার হাতে থাকা একটি স্লাইড ক্লিপার্স, এই স্লাইড ক্লিপার্স এর এটি হচ্ছে চোয়াল, এরপর এটি হচ্ছে চোয়াল। এই চোয়ালের সাহায্যে কোনো ফাঁপা বস্তুর অন্তর্ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে এই চোয়াল দুটি ব্যবহার করা হয়। এবং এটি স্লাইড ক্লিপার্স এর এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমি যদি খুব এই কাছ থেকে দেখাই তাহলে এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের দাগ কাটা, এবং এটি হচ্ছে আমাদের মূল স্কেল বা প্রধান স্কেল, অর্থাৎ এই যে বড় যেটি স্কেলটা দেখতেছি এটি হচ্ছে আমাদের মূল স্কেল। এক্ষেত্রে আমাদের 1 মিলিমিটার করে দাগ কাটা আছে মূল স্কেলের, এবং ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কিন্তু 1 মিলিমিটার সাইজে আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্য দাগ কাটা আছে। আমরা যদি এই চোয়ালটিকে মিশিয়ে দিই, মিশিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে এই ক্ষেত্রে মূল স্কেলের শূন্য দাগ, অর্থাৎ এই মূল স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের এখানে একটি শূন্য দাগ রয়েছে, অর্থাৎ এই শূন্য দাগ এবং এই শূন্য দাগ একই সরলরেখা বরাবর রয়েছে। এক্ষেত্রে এই যন্ত্রটির চোয়াল দুটি কিন্তু লাগালাগি অবস্থায় রয়েছে, অর্থাৎ এদের ভিতরে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। এই ভার্নিয়ার স্কেলের এখানে দাগ আছে আমাদের 10টি। 1 2 3 4 5, অর্থাৎ এই যে বড় দাগ পর্যন্ত 5, তারপর এই বড় দাগ পর্যন্ত আর 5টি রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে দাগ সংখ্যা আছে ভার্নিয়ার স্কেলের 10টি। অর্থাৎ আমরা খেয়াল করব এই ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান। তার মানে মূল স্কেলের ভাগগুলো কিন্তু একটু বড় আকৃতির। আমরা যদি খুব সহজ করে বলি, এই স্লাইড ক্লিপার্স এর ক্ষেত্রে মূল স্কেলের দাগগুলো বড় বড়, এই জন্য বড় দাগ হওয়ার জন্য মূল স্কেলের 9 ঘরের যতটুকু দৈর্ঘ্য হবে ভার্নিয়ার স্কেলের ভাগগুলো ছোট ছোট হওয়ার কারণে তার 10 ভাগের সমান হবে। এখন এই বিষয়টি যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি তাহলে এই প্রমাণটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা একটু চিত্রের সাহায্য নিব। আমরা যদি মনে করি যে এরকম একটি চিত্র যদি মনে করি যে এটি হচ্ছে আমাদের মূল স্কেল, মূল স্কেলের কথার কথা মূল স্কেলের 3 ভাগ, 1 2 3 ভাগ, আর এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের 4 ভাগ। আমরা যদি দেখি যে মূল স্কেলের 3 ভাগের যতটুকু দৈর্ঘ্য, অর্থাৎ এর যতটুকু দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের 4 ভাগের দৈর্ঘ্য যদি সমান, অর্থাৎ এদের দৈর্ঘ্য হচ্ছে কিন্তু সমান, এরকম ভাবে আমরা সমান বলতে পারি। কারণ এটি হচ্ছে মূল স্কেলের ভাগগুলো একটু বড় আকৃতির, এই জন্য ভাগগুলো এর 3 ঘরে যতটুকু দৈর্ঘ্য এর 4 ঘরে ততটুকুই দৈর্ঘ্য। 1 2 3 4। তাহলে আমরা বলতে পারি যে মূল স্কেলের 3 ভাগের দৈর্ঘ্য সমান ভার্নিয়ার স্কেলের 4 ভাগের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য কিন্তু সমান, অর্থাৎ এই দৈর্ঘ্য এতটুকু কিন্তু এর মান কিন্তু সমান, অর্থাৎ এই খাড়াখাড়ি দৈর্ঘ্যটুকু সমান। যে ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে মূল স্কেলের গড় সংখ্যা হবে আমাদের n-1, কারণ এক ঘর কম। এক্ষেত্রে ঘর রয়েছে 3 এবং এর গড় হচ্ছে 4। তাহলে n সমান যদি আমাদের 4 হয় তাহলে এক্ষেত্রে হবে আমাদের 4 - 1 অর্থাৎ 3, অর্থাৎ এর 3 ঘর এর হচ্ছে 4 ঘরের সমান। সবসময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ভার্নিয়ার স্কেলের যদি গড় সংখ্যা n হয় তাহলে প্রধান স্কেলের গড় সংখ্যা হবে আমাদের n-1, এক ঘর কম। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যখন আমাদের 10 ভাগ হবে, n সমান 10 হবে, তখন এটি হবে 10 - 1, অর্থাৎ 9 ঘরের সমান। যখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমাদের 20 ঘর হবে, তখন প্রধান স্কেলের ভাগ হবে আমাদের 19, অর্থাৎ 20 - 1, অর্থাৎ n এর মান যদি 20 হয়, 20 থেকে 1 চলে গেলে হচ্ছে আমাদের 19 ঘর, তখন কিন্তু 19 ঘরের সমান হবে। তার মানে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে স্লাইড ক্লিপার যে তৈরি করা হয়েছে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি n সংখ্যক হয়, প্রধান স্কেলের ভাগ সংখ্যা হবে আমাদের n-1। এখন চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে ঘর রয়েছে 1 2 3, এবং এক্ষেত্রে এটি ঘর রয়েছে 1 2 3 4। আমরা বলতে পারি এটির 3 ঘরের যতটুকু দৈর্ঘ্য এটির 4 ঘরে ততটুকুই দৈর্ঘ্য, অর্থাৎ এটি 3 ঘরের সমান যতটুকু দৈর্ঘ্য হয়েছে এটি 4 ঘরের সমান কিন্তু ঠিক ততটুকুই দৈর্ঘ্য। এই জন্য এটাকে যদি আমরা n সংখ্যক গড় বলি তাহলে এটার মান হচ্ছে n-1, অর্থাৎ স্লাইড ক্লিপার্স তৈরির যে একটা শর্ত রয়েছে সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি n হয় তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা হবে n-1। আমরা কিছুক্ষণ আগে যে স্লাইড ক্লিপার্সটি দেখেছি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ছিল 10, অর্থাৎ এক্ষেত্রে এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ছিল আমাদের 10 এবং প্রধান স্কেলের ভাগ সংখ্যা ছিল কিন্তু 9, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যখন 10 হবে প্রধান স্কেলের ভাগ সংখ্যা হবে 9 ঘর। কারণ হচ্ছে প্রধান স্কেলের ভাগগুলো একটু বড় বড়, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে প্রধান স্কেলের ভাগগুলো যদি 1 ঘর 2 ঘর 3 ঘর হয় তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ হচ্ছে আমাদের 4 ঘরের সমান, অর্থাৎ এটির মান যদি 4 হয় তাহলে এটির মান হচ্ছে n-1, অর্থাৎ 4-1, অর্থাৎ 3। এবং n এর মান যদি 10 হয়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয়, আমরা এখানে দেখলাম যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা যদি 10 হয় তাহলে প্রধানের থাকবে ভাগ সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ এর 10 ঘর এর 9 ঘরের সমান।
এই জন্য এই n এর মান যদি আমাদের 10 হয়, এই n এর মান যদি আমরা যদি লিখি যে n সমান 10, যদি এরকম ভাবে আমরা লিখি যে n এর মান যখন 10 হবে, n সমান যখন 10 হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো n সমান 10 হলে লিখবো আমরা 10 - 1, সেক্ষেত্রে হচ্ছে 9 ঘর। আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান প্রধান স্কেলের 9 ঘরের সমান। এরকম শর্ত প্রয়োগ করেই মূলত স্লাইড ক্লিপার তৈরি করা হয়েছে। যদি n সমান যদি আমাদের 20 ঘর থাকে, অর্থাৎ আমরা যে ভার্নিয়ার স্কেলটি দেখতে পাচ্ছি, এই ভার্নিয়ার স্কেল যদি এখানে 20 ঘর থাকতো, তাহলে এক্ষেত্রে এটা মান হতো আমাদের 19 ঘরের সমান, অর্থাৎ এদিকে আসতো 19 ঘরের সমান। এখন n এর মান যদি 20 হয়, তখন আমরা এখানে কিন্তু n এর মান যদি 20 বসাই, তখন আমরা লিখতে পারবো 20 - 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা মান পেলাম 19। অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা যদি 20 থাকে, তাহলে প্রধান স্কেলের গড় সংখ্যা থাকবে আমাদের 19। এই শর্তের উপরে কিন্তু ভিত্তি করে আমাদের স্লাইড ক্লিপারটি তৈরি করা হয়েছে। আমরা আরেকটু কথা মনে রাখবো যে স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ভাগের দৈর্ঘ্যকে আমরা বলবো এস, অর্থাৎ এই যে স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের যে একটি ঘর, এই এক ঘরের দৈর্ঘ্য আমরা বলবো যে এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে এস, অর্থাৎ এস মিলিমিটার। এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এস মিলিমিটার। এবং এই স্লাইড ক্লিপার্সের ভার্নিয়ার স্কেলের যে দৈর্ঘ্য, এই ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্যের এক ঘরকে আমরা বলবো, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যকে বলবো আমরা স্মল লেটারের ভি। আমরা প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে একটু বড় এবং সেটাকে বলবো আমরা এস মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে ছোট, সেটাকে আমরা ধরবো স্মল লেটারের ভি। এখন অবশ্যই দেখা যাচ্ছে যে এই প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য একটু বড় এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে ছোট। আর ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা থেকে আমরা পাই ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের এক ভাগ অপেক্ষা যতটুকু ছোট, তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তার মানে এস থেকে ভি বাদ দিতে হবে আমাদের। এই ভার্নিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের এক ঘর অপেক্ষা যতটুকু ছোট, তার পরিমাণকে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বলে। সুতরাং আমরা ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান এইভাবে লিখতে পারি, ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান লিখতে পারি এস মাইনাস বি। এটি কিন্তু আমরা সংজ্ঞা থেকে লিখতে পারি এস মাইনাস বি, কারণ এটি হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এবং এটি হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। ধরি প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এস, আমরা প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এস ধরেছি, এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ভি। এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং এটি হচ্ছে প্রধান স্কেল। তাহলে প্রধান স্কেলের 3 ঘর এবং ভার্নিয়ার স্কেলের 4 ঘরের সমান। প্রধান স্কেলের 3 ঘর 1 2 3, ভার্নিয়ার স্কেলের 4 ঘরের সমান 1 2 3 4। এটি হচ্ছে সমান, অর্থাৎ এর সমান দৈর্ঘ্য। যেহেতু এর সমান দৈর্ঘ্য, এজন্য আমরা লিখতে পারি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যদি এস হয়ে থাকে, তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যদি এস হয়ে থাকে, প্রধান স্কেলের ঘর রয়েছে এখানে n-1, এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি আমাদের ভি হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে ঘর সংখ্যা হচ্ছে মোট হচ্ছে আমাদের n। তাহলে আমরা লিখতে পারি যে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি এস হয়, এক্ষেত্রে প্রধান স্কেলের মোট ভাগ সংখ্যা রয়েছে n-1। তাহলে প্রধান স্কেলের মোট দৈর্ঘ্য আমরা পাবো s ইন্টু n-1, অর্থাৎ লিখতে পারি n-1 ইন্টু s। এটি হচ্ছে আমাদের প্রধান স্কেলের মোট দৈর্ঘ্য, এবং সমান ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি বি হয়ে থাকে, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি আমাদের বি হয়ে থাকে, তাহলে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা আছে আমাদের n সংখ্যক। তাহলে ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্য হচ্ছে n ইন্টু ভি, কারণ হচ্ছে এক ভাগের দৈর্ঘ্য বি হলে মোট ভাগ সংখ্যা রয়েছে n, তাহলে n দ্বারা গুণ দিতে হবে। তাহলে ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্য আমরা পেলাম, আর এই ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্য যতটুকু হবে, প্রধান স্কেলের মোট দৈর্ঘ্য কিন্তু ততটুকুই হবে, কারণ মোট দৈর্ঘ্য সমান। এই জন্য আমরা সমান চিহ্ন দিলাম। এবং প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে s, তাহলে প্রধান স্কেল ভাগ সংখ্যা রয়েছে আমাদের n-1। তাহলে এক ভাগের দৈর্ঘ্য যদি s হয়, তাহলে n-1 ভাগের দৈর্ঘ্য হলে আমাদের গুণ দিতে হবে। তাহলে এটি হচ্ছে প্রধান স্কেলের দৈর্ঘ্য। আমরা এই জন্য সমান চিহ্ন দিয়েছি, কারণ আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের n-1 ভাগের দৈর্ঘ্য যা, এবং প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের n ভাগের দৈর্ঘ্য হচ্ছে তাই। এই জন্য আমরা এটি হচ্ছে স্লাইড ক্লিপার্স গঠনের শর্ত। এই জন্য আমরা বলেছি যে স্লাইড ক্লিপার্স গঠনের শর্ত হতে পাই n-1 ইন্টু s সমান nb। অর্থাৎ আমি এই কথাটি এখানে n-1 ইন্টু s সমান nb, এই কথাটি আমরা এখানে লিখেছি n-1 ইন্টু s ইন্টু nb। এক্ষেত্রে nb কে আমরা বাম পাশে নিয়ে এসেছি এবং n-1 s কে ডান পাশে নিয়ে গেছি। যাওয়ার পরে আমরা এই nb এখানে থাকলে এটাকে যদি আমরা গুণ দিই, তাহলে হবে ns মাইনাস s। এক্ষেত্রে আমরা ভিটাকে রেখে দেব, অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এই ভিটাকে যদি আমরা রেখে দিই, তাহলে আমরা লিখতে পারবো ns মাইনাস s ডিভাইড বাই n। এখন আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য
মাইনাস বাইনারি স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য। তার মানে আমরা এরকম জানি যে বাইনারি ধ্রুবক বিসি সমান প্রধান স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য যেহেতু বড় আর বাইনারি স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য যেহেতু ছোট, যতটুকু ছোট তার পরিমাণকে বাইনারি ধ্রুবক বলে। এই জন্য বাইনারি ধ্রুবকের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি প্রধান স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য এস মাইনাস বাইনারি স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য ভি। এটা আমরা লিখতে পারি। এক্ষেত্রে ভি এর মান আমরা পেয়েছি ns মাইনাস এস ডিভাইড বাই এন, কারণ আমরা উপরে ভি এর মান পেয়েছি ns মাইনাস এস ডিভাইড বাই এন। এই ভি এর মানটা আমরা এখানে বসিয়ে পেয়েছি ns মাইনাস এস ডিভাইড বাই এন। তারপর এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমরা পাবো নিচে পাবো n এবং উপরে পাবো আমরা ns মাইনাস ns প্লাস s। এক্ষেত্রে ns এবং ns যদি চলে যায়, যেহেতু বিগ চিহ্ন আছে, একটা চলে গেলে আমাদের থাকলো s বাই n। সুতরাং আমরা বলতে পারি বাইনারি ধ্রুবক বিসি সমান s বাই n। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।